আমাদের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু হওয়ার সব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানে ছিল। তাই নবী আমার বলেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতিন সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা ফি আমরি দীনিহা। নবী আমার বলেন নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন ব্যক্তিকে পাঠাতে থাকবেন, তিনি এসে ইসলামের সংস্কার করবেন। ব্রাদান ইসলাম প্রত্যেক 100 বছরের মাথায় মাথায় একজন ব্যক্তিকে আল্লাহ নির্বাচিত করে প্রেরণ করবেন, তিনি ইসলামের তাজদীদ করবেন, সংস্কার করবেন। তাজদীদ কি জিনিস, সংস্কার কি জিনিস? যেমন একটা আলমারি, এই আলমারি 1 বছর 2 বছর অতিবাহিত হওয়ার কারণে ওই আলমারির কিছু জিনিস বাইরে চলে যায়, আবার বাইরের কিছু জিনিস ধুলা বালি ওই আলমারিকে দখল করে নেয়। তাই 2 মাস 3 মাস 1 বছর পর মা বোনেরা ওই আলমারি ওই শোকেসটাকে ছাড়াই বাছাই করে, যেগুলো আলমারির জিনিস বাইরে চলে গিয়েছিল ওগুলোকে তুলে ওই আলমারিতে সাজিয়ে দেয়। আর আলমারির বাইরের ধুলাবালি যেগুলো আলমারির ভিতরে চলে এসেছিল ওগুলো আলমারি থেকে ছেড়ে ফেলে দেয়। ব্রাদান ইসলাম এই রকমই 100 বছর অতিবাহিত হওয়ার কারণে এই ইসলামের নামে অনিসলামিক কিছু কাজ আপনার আরম্ভ হয়ে যায়। ওই মুজাদ্দিদ এসে ওই জিনিসগুলোকে ছাঁটাই করে দেন যে এগুলো ইসলামের বাইরের জিনিস, ইসলামের নামে চলতে আরম্ভ করেছে। এই 100 বছর অতিবাহিত হওয়ার কারণে ইসলামের কিছু জিনিস বাইরে চলে যায়। ওই মুজাদ্দিদ এসে কোরআন ও হাদিস থেকে দলিল দ্বারা প্রমাণ করেন যে এগুলো আসলে ইসলামেরই বিষয়। যেমন বর্তমান যুগে কিয়াম করাকে একদল ব্যক্তি বলছে এটা ইসলামী বিষয় নয়, এগুলো করলে নেকি পাওয়া যাবে না, কিন্তু এই কাজ হলো ইসলামের বিষয়। ঈদে মিলাদুন নবী পালন করা ইসলামেরই কাজ, কিন্তু কিছু লোক বলে এগুলো ইসলামের নয়। আলা হযরত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যাদের ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন 100 বছরের মাথায় মাথায় একজন করে মুজাদ্দিদ পৃথিবীতে আসবেন, ওই 100 বছরের মাথায় আলা হযরত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান এসেছিলেন। তাই তার নামের আগে বলা হয় মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, দ্বীন ইসলামের মুজাদ্দিদ। ব্রাদান ইসলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আজ চলছে 15 শতাব্দী, তার নবীর ফরমান অনুযায়ী মুজাদ্দিদের সংখ্যা কমপক্ষে 15 জন হবে। একই শতাব্দীতে একের অধিক মুজাদ্দিদ এসেছেন, কিন্তু প্রত্যেক শতাব্দীতে যদি কমপক্ষে একজন করে ধরে নেওয়া হয় তাহলে কমপক্ষে 15 জন মুজাদ্দিদ এসেছেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমামে শাফিঈ। ওই রকম চলতে চলতে 14 শতাব্দীর মুজাদ্দিদ হলেন আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি। আর যে শতাব্দী
অর্থাৎ 15 শতাব্দী চলছে। এই শতাব্দীর বর্তমান শতবর্ষের শতাব্দী হলেন শাহজাদায়ে আলা হযরত হুজুর মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, ताजदार अहले सुन्नत, नारे तकबीर। ব্রাদার ইসলাম, এই শতাব্দীর মুজাদ্দিদ হলেন আলা হযরতের শাহজাদা আলা হযরতের পুত্র হুজুর মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাই। ইনার যুগ 48 বছর পার হয়েছে। উনার যুগ 48 বছর পার হয়েছে। ব্রাদার ইসলাম, আমি আর বেশি বলতে চাই না। আমার উস্তাদুল মুকাররম মুনাজির আহলে সুন্নাত বহু গ্রন্থ প্রণেতা মাহেরে দারসিয়াত মাহেরে রাজাবিয়াত হুজুর ফকিহে মিল্লাত হুজুর মুফতি জুবায়ের হোসেন সাহেব কেবলা আছেন এবং উস্তাদুল উলামা পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হুজুর বদর মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলী তিনিও আছেন। তাদেরও আলোচনা আপনাদের আমাদের শ্রবণ করতে হবে। ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বছর 108তম উরুস পালিত হচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই দুনিয়া থেকে বিদায় নেওয়া 108 বছর হয়ে গেল। 108 বছর আগে যেই ব্যক্তি ইন্তিকাল করেছেন তার নাম এখনো পর্যন্ত দিন দুপুরে যেমন সূর্য প্রকাশিত ওই রকম তিনিও প্রকাশিত। এই পৃথিবীতে অনেক ব্যক্তি এসেছেন, গত হয়ে গিয়েছেন। তাদের মধ্যে হতে কতজনের নাম এখন এই দুনিয়ায় আছে? যত মানুষ এসেছেন তার মধ্যে বেশিরভাগ মানুষের নাম মুছে গিয়েছে। কিন্তু এই পৃথিবীতে এমনও মহান ব্যক্তিগণ এসেছিলেন যাদের নামকে মুছার জন্য আপ্রাণ চেষ্টা করলেও ওই নামগুলি মুছা সম্ভব হবে না। সেই নামগুলির মধ্যে হতে সেই ব্যক্তিদের মধ্যে হতে একজন ব্যক্তি হলেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলিম তারা আল্লাহকে ভয় করে থাকেন। এই আলেমদের অন্তর্ভুক্ত হলেন একজন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই পৃথিবীতে অনেক উলামায়ে কেরাম এসেছেন। সকল উলামায়ে কেরামের সম্মান বরাবর নয়। যে যতটা ইলমে দ্বীন অর্জন করেছেন তার সম্মান হলো তেমন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কোন ধরনের আলেম ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, যার ভবিষ্যৎবাণী রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়।
নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আমরা নবী মুস্তাফাকে গায়েব তা পয়গম্বর বিশ্বাস করি যে আমাদের নবীকে আল্লাহ গায়েবের জ্ঞান দান করেছেন। এই বিশ্বাস হলো আমাদের, কেননা আল্লাহ পাক বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এ নবী, আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা কিছু আপনি জানতেন না, এটা আপনার উপরে বড় অনুগ্রহ। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বস্তুর জ্ঞান দান করেছেন, যাবতীয় বিষয়ের জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। সেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, दीन इस्लाम, मसलके आला हजरत, उर्से आला हजरत, पीरे तरीकत, रहबरे राहे शरीयत, हुजूर बद्रे मिल्लत, नाराए तकबीर, नाराए रिसालत, दीन इस्लाम, मसलके आला हजरत, पीरे तरीकत, रहबरे राहे ब्रादानी इस्लाम अपनारा दर्शन करছেন पीरे तरीकत, रहबरे राहे शरीयत, उस्तादुल उलमा, हुजूर बद्रे मिल्लत, मद्दाजिल्लाहुल आलीर नूरानी चेहरा।